চলে এলাম সকাল সকাল, এখন প্রায় বাজে ঘড়িতে 8টা। আর হচ্ছে কি সব সবজি কেটে কুটে নিলাম, কারণ আজকেও বলছে যে আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। ঝাল ঝাল মানে হচ্ছে কি এটা বানাবো ওটসের পরোটা। তো ডায়েটেরই এটা ওটসের পরোটা, এটার মধ্যে সব কিছু সবজি আছে। তো আগেও দেখিয়েছি আর আজকে বলছি না। তো এটাকে এখন গুলিয়ে নিয়েছি, ওটসটাকে গুঁড়ো করে। আর এখানে এই যে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আধা চামচ, আর আধা চামচ ঘি দিয়েই কিন্তু এই পরোটাটা করব। তো এখন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে সকাল সকাল তো উঠে ছেলে মেয়ে সবাইকে স্কুলে দিয়ে তারপর এখন এই যে ওটসের পরোটাটা এখানে, মানে এই পরোটাটা আবার কী হয়, গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে প্রায় 15-20 মিনিট লাগে, তাহলেই খেতে মুচমুচায় ভালো লাগে খেতে। নইলে না একটা কাঁচা কাঁচা থেকে যায়, তখন আর ভালো লাগে না। তো এইটা বসিয়ে দিয়ে তারপর কাপড় ভিজাবো, কারণ কাপড় যদি এখন না ভিজাই আর ধুতে ধুতে অনেকটাই পরে আমার লেট হয়ে যাবে। কাপড় ভিজালে কিন্তু অনেকটাই মনে হয় তার, তখন ধরো আধা ঘন্টা ভিজলো, তখন একটুখানি খোঁচা দিলে পরিষ্কার হয়ে যায়। আর এমনি তো পরিষ্কার কাপড়ই ডেলি যেগুলো রোজকার কাপড়। আর আজকে হচ্ছে কি ছেলের হোয়াইট শার্টও, এটা আজকে তো পরেনি, আজকে যেহেতু স্যাটারডে ভ্লগটা যাচ্ছে, তাই একটুখানি গরম জল করে এই বালতিটার মধ্যে ভিজিয়ে দিলাম হোয়াইট কাপড়গুলো। আর তারপর ওগুলো কাপড় ভিজিয়ে এসে এখানে এই যে টমেটো পুড়ে নিচ্ছি। আর এই যে রসুন, ছোটো রসুন, ওইটা ফাঁকা দিয়ে পড়েই যাচ্ছে। আর হচ্ছে গিয়ে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ ডায়েটের এটাই মানে চাটনি বানাবো। তো এটার মধ্যে কোনো রকম তেল ইউজ করব না, এটা এমনি মেখে ওই ওটসের পরোটার সঙ্গে খাওয়া হবে। তো দেখো ওটসের পরোটাটা কি সুন্দর হয়েছে, কি ভালো হয়েছে না দেখো দেখতে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে নিয়ে গেলাম, এখন দেবো, ও অফিসে যাবে আজকে স্যাটারডে, ওর সিভিল ড্রেস। তো এই যে জুতাটাকে আবার ইয়ে করছে, কালি লাগাচ্ছে। তো এখানে নিয়ে 2 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আর হচ্ছে কি, আর আজকে তো স্যাটারডে মেয়ের বন্ধ। 2 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, ও বলছে দাঁড়াও একটু হাতটা ধুয়ে নেবো। তারপর বললাম দাঁড়াও পরেই দিচ্ছি। তারপরে যে দিলাম। আর হচ্ছে গিয়ে চিনি ছাড়া কফি খাবে, তো চিনি ছাড়া কফি দিয়ে দিলাম। এখন আমি একটু খাওয়ার সময় পেয়েছি, তাই এই যে বাদাম 2টো মুখে দিয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে সময় নেই। তারপরে যে কাপড় কেচে নিয়েছি, কাপড় কেচে নিয়ে তারপর বাদাম 2টো মুখে দিলাম। কাপড় যদি সকাল সকাল না কাচি আমার এতটা মানে ধরবে, তখন আর দেরি হয়ে যাবে। তারপর এখন এই যে ব্রেকফাস্ট করছি। এখানে এই যে দেখো টমেটোর চাটনিটা, তো এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি, সামান্য একটু নুন দিয়ে মেখে নিয়েছি ওগুলো দিয়ে। আর এইটার সঙ্গে ওটসের সঙ্গে লাগিয়ে খেতে না বেশ ভালোই লাগে। আজকাল দিনকালটা এত খারাপ পড়েছে, মানে দরজাটা খোলা ছিল, এসে ঢকঢক ঢকঢক জোরে জোরে করে ম্যাডাম ম্যাডাম করে ডাকছে। তো হেলমেট পরা অচেনা একজন লোক এসে এইভাবে ডাকছে, আমার উপর চিল্লাচ্ছে, আমি তো বুঝতে পারিনি। তো আমি বললাম কী হয়েছে, পরে বললো যে পার্সেলটা খুলে ফেলেছেন, তখনও বুঝতে পারিনি। তারপর বুঝলাম যে পার্সেলওয়ালা। বলছে আমি যে হ্যাঁ পার্সেল, কারণ একটা পার্সেল নিয়েছি, ও আমাকে ভুলভাল পার্সেল দিয়ে দিয়েছে। দেওয়ার পর নিজেই আবার আমার উপরে চোটপাট করছে। তো আমি বললাম তুমি তো আমাকে ভুলভাল দিলে, আমি কি করে জানবো, আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে, আমি তো অর্ডার দিইনি। তো ও আমি খুলে নিয়ে আমি হাজব্যান্ডকে ফোন করলাম যে কী অর্ডার দিয়েছে, বলছে আমি এসে দেখবো, এখন তো বুঝতে পারছি না কী কী অর্ডার দিয়েছে, কারণ অনেক কিছু দেওয়া হয়। তো আমি কি করে জানবো, তুমি তো ভুল দিয়েছো, তুমি বলে নামটা না দেখে খুলে ফেলেছো। আর নামটা কি করে দেখবো, আমার এতটা কাজের তাড়াহুড়ো, নামটা তখন দেখার সময় নেই, কারণ আমার কাছে পার্সেল এসেছে, আমার পার্সেল আমি খুলে ফেলছি। যখন ওকে বললাম, তারপর ওর চোটপাটটা কমে তারপর বলছে আমাকে একটু সেলোটিপ দিন, আমি এটা মানে আটকিয়ে নিচ্ছি। তারপরে যে অন্যের পার্সেল, এটা পরে আমি সেলোটিপ দিলাম, এখানে বসে বসে যে আটকিয়ে নিচ্ছে, বলো কি জ্বালা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি ভালো আছে, সুস্থ আছে, নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো অনেকক্ষণ পর তোমাদের গুড মর্নিং বললাম। তো কালকে থেকে আজকে শরীরটা একটু বেটার আছে, তো দেখা যাক কী হয় না হয়। ওষুধ খেয়েছি, গলার আওয়াজটা এখনও কিন্তু ঠিক হয়নি। তো যাচ্ছি হচ্ছে গিয়ে পনির আনতে, কারণ পনির খাবো আজকে শনিবার। চিকেন খাবো না, স্যালাড খাচ্ছি, যেহেতু পনির বা চিকেন ছাড়া খাওয়া যায় না, তাই আর কি পনির খাবো। তো এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 12টা বাজেনি, বাজবে আর। তো বড় গরুটা দেখে ভয় লেগে গেছে। তো 12টা এখনও বাজেনি, এই কারণে গুড মর্নিং বললাম। 5 মিনিট কম আছে। আর এখন যাব পনিরটা নিয়ে এসে স্নান করব, ঘর মুছবো, কাপড় কাচা তো সকালে হয়েছে, দেখিয়ে দিলাম। তো চলো যা পনিরটা নিয়ে আসি, তো চলো পরে কথা হচ্ছে। চলে এলাম দোকানে আর নিয়ে নেব আজকেও পনির রোস্ট করব। তো আজকে হচ্ছে কি ডায়েটের 3 দিন, তো সারাটা দিন কিন্তু ভরসা থাকে না। যখন রাত্রি হয় তখন ভাবলাম যে না একটা রাত্রি পার করলাম, এমন করে করে মানে আর কি 2টা রাত্রি তো পার করেছি, আজকেও করব। তো চিকেন স্যালাড খাবো আর কি। যাই হোক, এটা আমাদের ডায়েটিশিয়ানের থেকে নেওয়াই মানে ডায়েট চার্টটা। আর ডায়েটটা করলে না অনেক শরীরটা হালকা থাকে। যাই হোক, পনিরটা আবার টেস্ট করে দেখালো, যে বললো দেখো টক নাকি, তাই আর কি টেস্ট করলাম। তো এটাই কথা বলে এখন চলো বাড়ি যাই। এই যে এখানে পনির নিয়ে চলে এলাম, আর এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘর ঝাড়ু দেওয়ানোর পর এখন ঘর মুছবো, কিন্তু তার আগে যে আমার গরম জল লাগিয়েছি, কারণ আমার শরীরটা তো অত ভালো নেই। গরম জল দিয়ে একটু স্নান, মানে হালকা গরম জল দিয়ে স্নান করবো, মেয়েকেও স্নান করাবো, তো দুজনের হয়ে যাবে। তো ভাবলাম তার আগে হচ্ছে গিয়ে
ছেলে মেয়ের জন্য বানাবো শাহি পনির, আর আমার আর ওর জন্য মানে পনির রোস্ট করবো, স্লাদ এগুলো সব কাটা হয়ে গেছে। তো এটার জন্য শাহি পনিরটা আবার পেস্ট করতে হবে ভেজে নিয়ে, তো ভাজা হয়ে গেলে ঠান্ডাটা হতেও তো টাইম লাগবে না একটু, তাই এটাকে এই যে পেঁয়াজ এগুলোকে ভেজে টেজে নিয়ে তারপরে স্নানে যাবো। তো এগুলোকে একটুখানি করে রেখে তারপরে যাব স্নানে। আর হচ্ছে গিয়ে আজকে হবে 3 দিন কমপ্লিট হবে, মানে বললাম না যে রাত্রি যখনই হয় তখনই ভাবি যে না একটা দিন কমপ্লিট করতে পারলাম, এইভাবে 3টা দিন আজকে হবে। যাই হোক দেখি 7টা দিন করতে পারি কি না, তো অবশ্যই তো তোমরা জানবেই। আর এখানে ছেলে মেয়ের জন্য ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এটা শাহি পনিরের জন্য, মানে একদম ছোটো না, আর আমাদেরটা একটু বড় করে নিচ্ছি যেহেতু রোস্ট করবো। আর পনিরটা ইয়ে করলে তো নরম হয়ে যায়, আর পনিরটা খুবই ভালো, মানে শক্ত না, নরম পনির। তো এখানে এগুলো করে নিয়ে যাব, মেয়েকে স্নান করি, আমিও স্নান করবো, কারণ আজকে শরীরটা একটুখানি ভালো দিয়েছে, তাই বলে আজকে ভিডিওটা করতে পারলাম, নইলে তো কতদিন হলো ভিডিও করতে পারছিলাম না, মানে কেমন যেন লাগছিল। এখন ভিডিও করে অভ্যাস হয়ে গেছে না, আর ভালো লাগছিল না। তো এখানে দেখো পনির রোস্ট করে নিয়েছি, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, গাজর, শসা, টমেটো আর একটুখানি পেঁয়াজ নিয়েছি, আর পনির। তো এটা খাবার টক দই ওকে দিয়েছি, আমি খাইনি কারণ সর্দি সর্দি ভাব, তো তাই টক দই আর খাইনি। আমার খাবারটাও খেয়ে নিলাম, কারণ একটু টাইম টেবিল মতো খেতে হবে, যেহেতু ডায়েট করছি তাই বলে। এখানে শাহি পনির আর ভাত বসিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে এখন খাবার দিয়ে দেবো। তো ওদের খাবার দাওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম বিছনায়। আর এটা হচ্ছে গিয়ে পামকিন সিডস, মিষ্টি কুমড়োর বীজগুলো আর কি। তো এটা কিন্তু অনলাইন থেকে আনা, মানে অনলাইনেটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আবার সামনে একটা দোকান আছে পতঞ্জলি, তো ওই দোকানেও পেয়েছিলাম এই পামকিন সিডসটা, তো ওইটাই নিয়ে এসেছিলাম। তো ডায়েটের মধ্যে আর কি লেবু জল খাওয়ার পর না মুখটা কেমন হয়, আর এটা বিকেলে আর কি ডায়েটে খেতে হয়, তাই বলে যে রোস্ট করে নিয়েছে, ওকেও দিয়ে দিয়েছে, ও অফিসে গেল, আর আমি এখন বসে বসে এটা খাই, খেতেও ভালো লাগে। বাজে সন্ধ্যে 6টা, পুজো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, মুখ চোখ কিছু ধুইনি, কারণ একটুখানি হেঁটে আসি, হাঁটার পর তো ঘেমে যাবো, তারপর হচ্ছে গিয়ে মুখটা ধুয়ে নেব। তো হাঁটতে যাচ্ছি, মোবাইলটা নিয়ে যাব না, কারণ ছেলে পড়াশোনার ইয়ে দেখছি। যাই হোক হচ্ছে গিয়ে এখন যাব হাঁটতে, কারণ সকালেও কিচ্ছু করতে পারিনি, এক্সারসাইজ কিচ্ছুই করতে পারিনি। তো ভাবলাম একটা বেলা যদি না করি তাহলে ডায়েটের কোনো ফায়দাই হয় না, তো তাই আর কি যাই, একটুখানি হেঁটে হেঁটে চলে আসি। এটা হচ্ছে পরের দিন, আগের দিন আর রাত্রে আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখানে স্নান করে এসেছি, ওটাই আমি বলছিলাম আর কি। যাই হোক ভয়েসটা বন্ধ করে দিয়েছি, আর হচ্ছে গিয়ে মাথায় শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। ভাবলাম যে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, কিন্তু যে স্কুলে ড্রেসও পরিয়ে রেডি করিয়েছি, ওই দিন কালকে সানডে ছিল, পা কেটে নিয়েছে নিচে গিয়ে খেলতে খেলতে পাথর দিয়ে। তো আজকে আর হাঁটতে পারছে না ভালোভাবে, আর চটিও পরতে পারছে না, জুতো পরতে পারছে না, তাই বলে ওর বাবা বলে যে থাক গিয়ে আজকে আর যেতে হবে না, আজকের দিনটা রেস্ট করুক, ও অফিসে এখন যাবে, ও রেডি হয়ে গেছে। আর আজকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে একটা দিন পর। তো আজকে আমার ডায়েটের কিন্তু 5টা দিন কমপ্লিট হলো, তো এখন থেকে কিন্তু ডেইলির ভিডিও ডেইলি আসবে। তো আগের ভিডিওগুলো পুরো কমপ্লিট করে নিলাম। যাই হোক এখন ব্রেকফাস্ট করছি, আজকে ছাতুর শরবত, আজকের দিনটা কমপ্লিট করতে পারলে 5টা দিন কমপ্লিট করবো, আর ভীষণ খুশি লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।